দ্য বং গ্রিনারি চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সর্বানন্দ। তো আজকে চলে এসেছি ভিয়েতনামি মাল্টা গাছের আপডেট নিয়ে। বেশ কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম মাল্টা গাছের রিপোর্টিং। তো এখন দেখব ফল আসার পর কী কী পরিচর্যা করতে হবে। চলো দেখে নেওয়া যাক। প্রথমত মাল্টা গাছে যখন রিপোর্টিং করার পর নতুন নতুন পাতা বেরোবে, তখন তোমাদের প্রত্যেক সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড আর এক সপ্তাহে কীটনাশক কিন্তু স্প্রে করে কন্টিনিউ যেতেই হবে। কারণ না হলে কিন্তু পাতায় পোকার আক্রমণ কিন্তু খুব পরিমাণে দেখা যায়। যেহেতু লেবু গাছে সবথেকে বেশি পোকার আক্রমণ দেখা যায়, সেই জন্য তোমাদের ফাঙ্গিসাইড অথবা যে কোনো কীটনাশক তোমাদের ব্যবহার করতে হবে। আর এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে লেবু গাছে তোমাদের সঠিক সময়ে খাবারটা ব্যবহার করতে হবে, এবং কী খাবার ব্যবহার করবে সেটাও দেখিয়ে দেবো। যখন লেবু মোটামুটি ফুল আসবে তখন থেকে শুরু করে লেবু যতক্ষণ না মটর দানার মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু কোনো খাবার ইউজ করবে না। আর যখন দেখবে মটর দানার থেকে একটু বড় সাইজের হয়ে যাচ্ছে, তখন তোমরা এতে মিক্সড খাবার, ভার্মি কম্পোস্ট, এগুলোকে তোমরা ইউজ করবে। মিক্সড খাবারে কী কী ইউজ করবে? সেখানে থাকবে পটাশের পরিমাণটা বেশি থাকবে, বোরন থাকবে, জিঙ্ক থাকবে, এই পরিমাণটা কিন্তু বেশি থাকবে। আর ব্যালেন্স এনপিকে মাসে 2 বার করে ব্যবহার করতে হবে তোমাদেরকে। এইটা কিন্তু খাবার যদি ইউজ না করো তাহলে কিন্তু গুটি ঝরে যেতে পারে বা ফুল নাও দাঁড়াতে পারে। এই একটা কিন্তু সমস্যা কিন্তু দেখা দেয়। আর ফল আসার ঠিক আগে তখনও কিন্তু খাবার ইউজ করতে হবে, না হলে এই সমস্যা প্রত্যেকটা গাছে দেখেছি আমি। যখন গাছে ফল থাকবে তখন কিন্তু গাছের জলের পরিমাণটা কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করে দিতে হবে। যদি তোমাদের জলের পরিমাণটা বেড়ে যায় তখন কিন্তু গাছ ফল ছড়িয়ে দেবে, গোড়া থেকে হলুদ হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। যেমন কিছু দেখছো ফল পড়ে গেছে, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ঝরে যাবে। কিছু ফল দাঁড়ানো, কিছু ফল দাঁড়াবে না, সেগুলো কিন্তু ন্যাচারাল বিষয়। এইগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তো এই রকম গাছ আমার, এই যে দেখতেই পাচ্ছ সাইজ। তো এখানে অলরেডি 1, 2, 3টে, আর এখানে একটা 4টে। আমি 4টেই ফল নিয়েছি, বেশি নিইনি, কারণ গাছটা আমার 2 বছরকার পুরনো। আমি বেশি ফল এতে নিলে গাছের ওপর এফেক্ট পড়তে পারে, সেই কারণে আমি বেশি ফল নিইনি। তোমাদের যেরকম গাছ, যেরকম হিসাবে, যদি 3 থেকে 4 বছর 5 বছরকার পুরনো গাছ হয় তাহলে তোমরা বেশি ফল নিতেই পারো। কিন্তু আমার মনে হয় একটা গাছের সাইজ, এজ সমস্ত কিছু দেখেই তারপর ফলটা নেওয়া উচিত। তো এই জায়গাটা একটা বড় ভাইটাল জায়গা দাঁড়িয়ে যায়, না হলে গাছ কিন্তু ফল দেওয়ার পর ঝিমিয়ে যাবে অথবা ফলের সাইজ কিন্তু ছোট হয়ে যাবে। আর এর সাথে তোমরা কলার খোসা ভেজানো জল, আলুর খোসা ভেজানো জল, আর যদি পাতা কখনো হলুদ হয়ে যায় সেই ক্ষেত্রে এপসাম সল্ট মানে ম্যাগনেসিয়াম সালফেট তোমরা গাছে ইউজ করতেই পারো। আর এর থেকেও আর একটা বড় ভাইটাল জিনিস হচ্ছে কীটনাশক কিন্তু যখন ভালোভাবে দাঁড়িয়ে যাবে, মটর দানার থেকে বড় সাইজ হয়ে যাবে, তখনই কিন্তু তোমরা কীটনাশক ইউজ করবে, না হলে কিন্তু গাছে ফল দাঁড়াবে না ঠিকঠাক, পোকার আক্রমণ দেখা যাবে। তো যদি মনে করো গাছে ফুল আছে তখন কিন্তু কীটনাশক ইউজ করবে না, তখন প্লেন ফাঙ্গিসাইড ইউজ করবে। কারণ যদি ফুল থাকাকালীন কীটনাশক ইউজ করো তখন কিন্তু বাগানের যে প্রজাপতি, মাছি যারা পরাগায়ন করে তারা কিন্তু তখন কিন্তু পরাগায়নটা আর করতে পারবে না। তখন কিন্তু তোমাদের গাছের ফলের পরিমাণ কিন্তু অনেক কমে যাবে। তখন খাবার দেওয়ার পরবর্তীতেও কিন্তু ফল দাঁড়াবে না। আমি যে গাছে মিক্সড খাবারটি ইউজ করি সেটা জৈব খাবার। তার মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি, লেদার মিল, সামান্য পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট দিই, এনপিকে 19-19 দিই, মিক্সড করে দিই, মানে জৈব রাসায়নিক দুটোকেই মিক্সড করে দিই যাতে গাছের ব্যালেন্সটা বজায় থাকে। আর পাতায় আমি এনপিকে 19-19 স্প্রে করি মাসে 1 দিন করে। আর তার সাথে অল্টারনেটিভ 7 দিনের গ্যাপে আমি কিন্তু বায়োভিটা এক্স স্প্রে করি। বায়োভিটা এক্স একদিকে যেমন পিজিআর প্লাস কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট বোথ কাজ করে, সেই জন্যই আমি কিন্তু বায়োভিটা এক্সটাকে ভালোভাবে প্রায়োরিটি দিই। আর আমার দেখতেই পাচ্ছ ফল তো তোমাদের দেখালাম, মাটির পরিমাণ মাটি ঝুরঝুরে দেখতেই পাচ্ছ। সামান্য জল দিয়েছি কারণ আমার মাটি হালকা ভেজা ছিল ভিতরে,
তো সেই কারণে ওপরের মাটিটাকে হালকা ভিজিয়ে দেওয়া। এই হচ্ছে মাটি। গোড়ায় কিন্তু কোনো আগাছার জন্মাতে দেওয়া যাবে না, তো সেটাও কিন্তু মাথায় রেখে। তো আজকে এই অবধি, তোমাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে কীরকম কী হলো ফল, তো সেটাকেও তোমার পরবর্তী ভিডিওতে দেবো। তো চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে পরবর্তীতে তোমরা কী ভিডিও চাইছো। তো চলো, থ্যাংক ইউ।